ওগো বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। এমন মাকে যেন কখনো ভুলে তুমি যেও না, এমন মাকে কখনো যেন ভুলে তুমি যেও না। খেতে চাইলে খেতে দিবি, কষ্ট যেন দিবি না। বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। জোরে হবে না? কষ্ট করে বড় করে মানুষ তারা করেছে, কষ্ট করে বড় করে মানুষ তারা করেছে। তাদের দোয়ায় তুমি ওগো সবকিছু ওই পেয়েছো। আপনি যদি আপনার মাকে কথা না বলেন, মাকে যদি খেতে না দেন, আল্লাহর কসম বলছি মা কোনোদিন বদদোয়া করে না। করে? এই বলছেন না কেন করে? আমি হারামখোর আব্দুল্লাহ জুবায়ের করি, আমরা বক্তারা করি। 2000 টাকা কম দাও, গাড়িতে উঠে বলবে আল্লাহ এই গ্রামের লোকে ধ্বংস করে দাও, এদের জলসা 12টা বাজিয়ে দাও। করি না? করি না? কি হুজুর করেন তো? হুজুর করে না, আমাদের অনেক বক্তা আছে। খালি 1000 টাকা কম দিয়েছি, গাড়িতে উঠে বলছে তোদের বদদোয়া করে দিলাম। আর সাধারণ লোক মনে করে ও সর্বনাশ, হুজুরের বদদোয়া না। পৃথিবীতে একজনের বদদোয়া ভয় করবেন, সেটা হচ্ছে বাপ মার বদদোয়া। ফু দিলে কপাল খুলে যাবে, সন্তানের মাথায় হাত রাখলে বড় আল্লাহর ওয়ালা বানিয়ে দেবে। আর বাপ মা যদি একবার তোমার সঙ্গে কথা বন্ধ করে দেয়, বাপ মা যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর রহমত বন্ধ। নবী বললেন মিশকাতের হাদিস, কোন সন্তান যদি সকাল পর্যন্ত তার আব্বা আম্মার উপরে খুশি থাকে, কোন মা যদি তার সন্তানের উপরে খুশি থাকে, আব্বা যদি সন্তানের উপরে খুশি থাকে, ওই রাত্রে বেলা সন্তান যদি মারা যায়, ফজর পর্যন্ত আল্লাহ জান্নাতের সব দরজাগুলি তার জন্য খুলে রেখে দেয়। জোরে বলুন। বাপের সামনে চোখ বড় করে মাথা উঁচিয়ে বড় বড় আওয়াজ করে কথা বলা হারাম, মনে রেখে দিও। বাপকে কোনোদিন যেন বলো না তুমি আমার জন্য কি করেছো, তুমি আমাকে কি লেখাপড়ার শিক্ষা দিয়েছো, তুমি আমার জন্য ক টাকা তোমার অবদান আছে, তোমার বয়সে আমি অনেক কিছু করে নিয়েছি, এটা বাপকে বলো না। অনেক ছেলে বাপকে বলে তুমি লেখাপড়া শিখেছো, আমার ডিগ্রি দেখো ডিগ্রি, এটা বলো না, খবরদার বলো না। আল্লাহ বলছেন তোমার মা হামালাতু উম্মুহু ওয়াহানি আলা ওয়াহানিন ফিসালিহি, তোমার মা কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, কত রাত যে জেগেছে, কত ঘুম হারাম করেছে, সেটা তোমার মা করেছে। এই বাপ মার সামনে যেন কোনোদিন অসৎ আচরণ করো না, করবো না বলুন ইনশাআল্লাহ। মানুষের জান্নাত ওয়াজিব হয় কেন? বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করলে। আর মানুষের জন্য জাহান্নামটা ওয়াজিব হয় বাপ মার সঙ্গে খারাপ আচরণ করলে। আল্লাহর কসম আপনারা শুনলে অবাক হবেন, আমরা মনে করি বক্তা সাহেবের দোয়া করলে কবুল হয়, কি মনে করি না বাবা? অনেকে দেখবেন আমাদের যাওয়ার সময় হুজুর একটু মুসাফা করে, একটু হ্যাঁ হ্যাঁ বলি না, বলি না, হ্যাঁ মুসাফার লাইন পড়ে যায়, কেউ 50 টাকা 100 টাকা 200 টাকা মুসাফা করি। বাবাজিরা, আল্লাহ ভাইরা, হুজুরদের দোয়া, মুফতি সাহেবের দোয়া, বক্তা সাহেবের দোয়া কবুল হতে পারে, আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবী 3 জনের গ্যারান্টি দিয়েছে, বলবো বাবা? সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। নবী বললেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? নাম্বার 1, হাদিসের কথা বলছি বাবা, আমার কথা নয়। নাম্বার 1 দাওয়াতুল ওয়ালিদ, যদি বাপ মা সন্তানের জন্য দোয়া করে কবুল হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মুসাফির, সফরে গেলে সফর অবস্থায় দোয়া করলে কবুল হবে। 3 নম্বর হলো কোন মাজলুম, অত্যাচারিত ভিকটিম ব্যক্তি, অত্যাচারের শিকার হয়ে দোয়া করলে কবুল হবে। এবার বলুন তো, হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করে টাকা দিলাম, হুজুরের বুকে বুকে মেরে নিলাম, হুজুরের কপালে চুমো খেলাম, হাতে একটু চুমো খেলাম, যার সময় মাথায় ফোঁকলিয়াম, আপনি বসে বসে ভাবুন আপনার বয়স হয়ে গেছে 40, বাপের বয়স 70, এই 40 বছর বয়সে ঈদের দিন কবে বাপের হাতে টাকা দিয়ে দোয়া চেয়েছেন বলুন? বলুন। আপনার নতুন দোকান উদ্বোধনে কবে বাপকে বসিয়ে দোয়া নিয়েছেন? নতুন গাড়ি কিনে কবে বাপের কাছে বসে দোয়া নিয়েছেন? কোনো কাজে চলে যাচ্ছেন, মায়ের হাত ধরে কবে 500 টাকা দিয়ে বলেছেন মা আমি চলে যাচ্ছি মুম্বাই, 1 বছর বাড়ি ফিরবো না, সংসার তোমার দায়িত্ব রেখে গেলাম, সন্তান দায়িত্ব রেখে গেলাম, আমার জন্য দোয়া করো মা, 1000 টাকা দিলাম, চেয়েছেন? ছাড়নি কেন? আমরা হয়েছি বুড়ো মানুষ, ও আর কি করতে পারে। কিন্তু আল্লাহর নবী যাদের গ্যারান্টি দিলেন তাদের কোনোদিন আমরা দোয়া চাইনি। কিছু মনে করবেন না, আজ থেকে যারা বাবা মা বেঁচে আছে সকলে বাইরে যাওয়ার সময় আব্বা আম্মার হাতে টাকা দিয়ে দোয়া নিয়ে যাবেন। নবী বললেন রোড অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে, আর 2 নম্বর নেক হায়াত হবে, 3 নম্বর রুজিতে কোনোদিন অভাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি রুজিতে অভাব না চায়, বেশি দিন যদি বাঁচতে চায়, সম্মান যদি ফিরে পেতে চায়, সে যেন তার আব্বা আম্মার সাথে
ভালো আচরণ করে। যারা পীর হয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, বশিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, কাকি বখতিয়ার রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর জমিনে যত পীর ছিল, ওলি ছিল, এই ওলি আর পীর হওয়ার পিছনে যাদের দোয়া সবচাইতে বেশি কাজ করেছে, ওটা পীর সাহেবের পীর না, ওটা পীরের আম্মা জান। জোরে হবে না? বললে দলিল কি আছে বার করো। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যখন মাদ্রাসায় চলে যাচ্ছে, আম্মা জান জামার আস্তিনের মধ্যে কিছু টাকা তাকে ভরে দিল, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি তাহাজ্জুদ কাজা করি না, আমিও কোরআনের হাফেজা, আমার বাচ্চাকে আমি তোমার দ্বীনের রাস্তায় দিয়ে দিলাম, আমি মা হিসাবে দোয়া করলাম, আমার আব্দুল কাদেরকে তুমি শ্রেষ্ঠ একটা ওলি বানিয়ে দাও। জোরে হবে না? তুমি ব্যবসায় লাভ চাইছো আর বাপ মাকে মিলাদের দিন বাপ মার কোনো খবর নেই। বাড়িতে যেদিন তোমার বাড়িতে মিলাদ হচ্ছে, হুজুর চলে এসছে, এত খাবার সাজিয়েছে, প্লেটে আর জায়গা নাই, খাবারের নাম ভুলে গেছে, হুজুর খালি ছবি তুলে আর বউকে পাঠাচ্ছে, বলে এই দেখ আমার যত্নটা দেখ। কি গো? আর বাপ পাশের ঘরে বসে আছে। আমি বললাম ভাই তোমার আব্বা বেঁচে আছে? বলে হ্যাঁ ওই বুড়ো বুড়ো না, বুড়ো ওই তো তোমার পীর, ওই তো তোমার জন্মদাতা। বাপকে বুড়ো বলছো কোন লজ্জায়? আপনি পীরকে খাওয়ান, আমাকে হাদিয়া দিন, তা না হলে আমি বাঁচবো কিভাবে? কি গো, আপনাদের হাদিয়ায় তো আমাদের সংসার চলে, আপনাদের হাদিয়ায় তো আমরা গাড়ি কিনি, আপনাদের হাদিয়ায় তো আমাদের বড় বড় বাড়িগুলো হয়। কিন্তু ঠকাবো না, আপনি হাদিয়া দিচ্ছেন দিন, কিন্তু বাপ মাকে কখনো অপমান করো না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি পীর কি করে হলো, ওলি কি করে হলো, সারা জীবন পীরের ঘটনা শুনেছেন কিন্তু পীর চিনতে এখনো পারেননি। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি রাত্রে বেলা, প্রচন্ড শীতের রাত্রে, ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচন্ড শীত পড়ে, মা বলছে বাইজিদ একটু পানি দাও, আমি প্রচন্ড তৃষ্ণার্ত, পানি খাবো। বাইজিদ বোস্তামি ঘুম থেকে উঠে আশেপাশে দেখলো কোনো জায়গায় পানি নাই, খাওয়ার মতো ব্যবস্থা নাই, দূরে একটু কলে পানি আনতে গেল, এসে দেখলে মা ঘুমিয়ে পড়লো। আমরা হলে কি করতাম? মা ঘুমিয়ে পড়েছে, পানি খাওয়ার দরকার নাই, শুয়ে পড়ি। বাইজিদ বোস্তামি গ্লাসটা, পানির বোতলটা হাতে করে নিয়ে ঠক 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 করে কাঁপছে। 4.5-5 ঘন্টা দাঁড়ালো, ফজর আজান শুরু হলো, আসসালাতু খায়রুম মিনান নাউম। মা ঘুম থেকে জেগে উঠলো, উঠে মাথার কাছে তাকিয়ে দেখে বাইজিদ বোস্তামি দাঁড়িয়ে। মা তখন বলছে ছেলেরে ঘুমাস না কেন, এই ঠান্ডার সময় এত কষ্ট করে দাঁড়িয়ে আছিস কেন? বাইজিদ বোস্তামি বলল, মা আমি যদি ঘুমিয়ে যেতাম, তুমি রাত্রেবেলা পানি চেয়েছো, কার কাছে পানি পান করতে মা, সেজন্য আমি জেগে জেগে পাহারা দিচ্ছি। বাইজিদ বোস্তামির মা ঢক ঢক করে পানিটা বিসমিল্লাহ বলে পান করলো, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলল। পানি পান করার পরে বাচ্চাকে, শীত বাচ্চার লেগেছে, ব্ল্যাঙ্কেটটা বাইজিদ বোস্তামির উপরে চাপা দিল, বলল বাবা ঘুমিয়ে পড়ো, বাচ্চা মানুষ এখনো নামাজ ফরজ হয়নি। উনি সেজদায় পড়ে গেল, বাইজিদের মা সেজদায় পড়ে 2 রাকাত নামাজ পড়লো। সেজদায় গিয়ে মা কেঁদে বলছে, আল্লাহ আমার সন্তান যা করেছে, আমি মা অনেক খুশি হয়ে গেছি, আল্লাহ শুনেছি মায়ের দোয়া নাকি কবুল হয়, আমায় যত বড় পাপিষ্ট হোক না কেন, আমার দোয়ার ওসিলা আমার সন্তানকে তুমি সুলতানুল আরিফিন, ওলিদের সর্দার বানিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছে না করেনি? আমরা সকলে জানি বাইজিদ বোস্তামি বিশ্ববিখ্যাত একজন ওলি, একজন মুহাক্কিক, একজন মুহাদ্দিস ছিলেন। ও আল্লাহওয়ালা ভাইরা, কোন দিকে ছুটছো? কার পিছনে ছুটছো? ছোট বাপ মাকে অখুশি যেন করো না, এটাই তোমার জান্নাত, এটাই জাহান্নাম। যেদিন তোমার বাড়িতে মিলাদ হবে, বক্তার পাশে আব্বাকে বসিয়ে দাও, বাপকে জিজ্ঞাসা করো, আব্বা তুমি কি সত্যি আমার উপরে রাজি আছো? বলুন তো, আপনি আমাকে কিছু টাকা দেবেন, আজকে কি দেবেন জানি না, জানার প্রয়োজনও নাই। আর আমি সেই বক্তা নই যে এত টাকা না দিলে আমি যাবো না, এরকম ওই কথা আমি কাউকে বলি না। যা দেবেন আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। শুনছেন আপনারা? হ্যাঁ, 5 জন পেশাদারির মধ্যে আমাকে ফেলবেন না। এইবার আমাকে টাকা দিলেন, আমি বাড়ি চলে গেলাম, দোয়া করে গেলাম। এটা হতে পারে কবুল, না হতে পারে কবুল। মিলাদের দিন, জলসার দিন, বাপকে পাশে বসিয়ে বাপ যে খাবারটা খেতে চায় সেটা একটু খেতে দেবেন। মা যে খাবারটা পছন্দ করে, বাজার থেকে একটু মিষ্টি মায়ের মুখে দিলেন, দিয়ে বললেন, মা তুমি সত্যি আমার উপরে রাজি আছো তো? আব্বা
তুমি সত্যি আমার উপরে রাজি আছো তো? বাপ মা যদি বলে রে বেটা আমি তোর উপরে রাজি আছি বেটা, তুই আমার একমাত্র কলিজার টুকরা, এইটা যদি কোনো সন্তান তার বাপ আর মায়ের মুখ থেকে হাসি মুখে বার করে নিতে পারে, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি জান্নাতি 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 জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইয়েরা, আমি চলে যাব টাকা নিয়ে, কাল সকাল থেকে কমিটি ফোন করলে আমি আর তুলব না। আপনি কঠিন বিপদে পড়লে আপনার বাড়িতে আমার আসার কোনো প্রয়োজন নাই 1 বছরের আগে। কিন্তু বলুন তো, আপনার আব্বার আপনার আম্মা যাদের সঙ্গে আমরা দুর্ব্যবহার করেই বসে আছি, কাঁদিয়েছি, চোখের পানি ফেলেছি, খেতে দিইনি, কষ্ট দিয়েছি, আপনি আল্লাহ না করুক কঠিন বিপদে যদি পড়ে যান, ওই বৃদ্ধ মানুষ যে হাঁটতে পারে না আপনার বাবা, যিনি হাঁটতে পারেন না লাঠি নিয়ে চলেন আপনার মা, যখন শুনেছে ছেলে কষ্টে আছে, ছেলে হসপিটালে, গাড়িতে গিয়ে ছেলের কাছে বলছে বাবা এত বড় রোগ হলো, কই আমাকে তো বললি না, তোর খুব কষ্ট হচ্ছে বাবা। মাথায় হাত দিয়ে যখন মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়েছে, সন্তানের অর্ধেক রোগটা তখন সুস্থ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি হজে গেছো 5 লাখ টাকা খরচ করে, তোমার হজ কবুলের কোনো গ্যারান্টি কোনো হাজি দিতে পারবে না। আর আল্লাহর নবী বলেছেন মায়ের মুখের দিকে তাকাও, আব্বার মুখের দিকে তাকাও, তাকিয়ে বলো যে এটা আমার সেই আব্বা, এটা আমার সেই জনম দুঃখিনী মা। এটা বলার সাথে সাথে তোমার আমলনামায় মকবুল হজের একটা নেকি আল্লাহ লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যারা সন্তান আছি কিভাবে মায়ের সাথে কথা বলবো, আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। ও বিশ্ববাসী, মায়ের সঙ্গে কথা বলবে কিভাবে শুনে রেখে দাও। আল্লাহর সিদ্ধান্ত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়াকুফিদ লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে হবে না? এটাও শিখে রাখুন বাপ মার সঙ্গে কিরকম রেসপেক্ট করতে হয়। পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 7 আয়াত নম্বর 23 সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ সিদ্ধান্ত করছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমি চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি, আমার ইবাদত বন্দেগী দাসত্ব করার পরেই পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম আচরণটা তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে করবে। যেটা হবে না? সবচাইতে উত্তম আচরণটা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কোরআন এটা পড়লে চোখে পানি এসে যায়। দুর্ভাগ্য সন্তানকে কোরআন জানতে দিই নাই। আল্লাহ কি বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার আব্বা যদি বৃদ্ধ হয়, মা যদি বৃদ্ধ হয়, একজন বা দুজন, অনেকের বাপ আগে বিছানায় পড়ে যায়, মা আবার আগে বিছানায় পড়ে যায়, আবার অনেকে মা বা বাপ দুজনেই অচল হয়ে যায়। যায় না? যায় না? মা যখন বৃদ্ধ হবে তখন নিজে গোসল করতে পারে না, বাপ যখন বৃদ্ধ হবে আর তখন নিজে বিছানা করতে পারে না। দুজনে যখন অসুস্থ হবে তোমার উপরে পরিপূর্ণ ডিপেন্ডেন্ট। কি হয় না? বৃদ্ধ বয়সে বাপ মা তো সন্তানের উপরে ভরসা করে। তুমি হাত ধরে তুললে সে উঠবে, তুমি খাওয়ালে সে খাবে, তুমি ঘুম পড়ালে সে ঘুমাবে, তুমি খাবার না দিলে বাপ মার কিছু করার থাকবে না। বাপ মা অসুস্থ হলে তোমার চিকিৎসার উপরে সম্পূর্ণ নির্ভর করবে। কোরআন বলছে তারা যখন অসুস্থ হবে, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, ফালা তাকুল্লাহুমা উফ,
খবরদার তুমি তাদের ব্যবহারে, তাদের বিপদের সময় তুমি বিরক্ত হয়ে যেও না। তুমি তো 2.5 বছর 3 বছর বিছানায় পেশাব করেছো, 4টি বছর বিছানায় পায়খানা করেছো, মা হাসি মুখে বাপ হাসি মুখে পরিষ্কার করেছে। তুমি ছোটবেলায় অসুস্থ ছিলে, তারা তোমাকে চিকিৎসা দিয়েছে। তুমি যখন খেতে চেয়েছো বাপ মা তখন খেতে দিয়েছে। তুমি ঈদের দিনে যে পোশাক পরতে চেয়েছো বাপ মা সেই পোশাক পরতে দিয়েছে। আজকে তাদের অবস্থা তোমার মতো, তুমি চাইলে তবে বাপ মা খাবে, তুমি ডাক্তারখানায় নিয়ে গেলে তবে বাপ মা অসুস্থ থেকে সুস্থ হবে। আল্লাহ বলছে তুমি বিরক্ত হয়ে যেও না, তুমি বিরক্ত হয়ে গিয়ে জানো উফ এই কথাটা যেন বলবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি সন্তান যখন আব্বা আম্মার সঙ্গে কথা বলবে, কি রকম কথা বলবে? ফালা ওয়ালা তানহার হুমা, ধমক দিও না। এই বুড়ো মরিসনি কেন? এখনো তুই বিছানায় পেশাব করছিস কেন? এত সকালে আব্বা তুমি ঘুমিয়ে আছো কেন? এত ঘন ঘন তোমার খিদে লাগে কেন? এত ঘন ঘন ইনসুলিন দিতে হয় কেন? এত ঘন ঘন তোমার রক্ত টেস্ট করতে হয় কেন? আল্লাহ বলছেন খবরদার ধমক দিও না, ওয়ালা তানহার হুমা, ধমক দিও না। বরং কথা যখন আব্বার সঙ্গে বলবে আম্মার সঙ্গে কথা বলবে, আস্তে আস্তে ভদ্রভাবে কথা বলো। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক রেসপেক্টফুল ভাবে আস্তে আস্তে। বাপ থাকবে উঁচুতে, তুমি থাকবে নিচুতে। বাপের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে নরম স্বরে মিষ্টি সুরে কথা বলো। তুমি নরম স্বরে সুন্দরভাবে কথা বলো। আর বাপ মা যদি মারা যায় কবর জিয়ারত করা ছেড়ে দাও, বাপের কবর ভুলে যাও, দান সাদকা করো না। তাই তো নাকি? বলছেন না কেন? হ্যাঁ, প্রচুর ছেলে আছে কবর দিয়ে আসার পরে কবর জিয়ারত ছেড়ে দিয়েছে, বাপের নামে দান সাদকা ছেড়ে দিয়েছে, বাপের নামে দোয়া দরুদ সব ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে এখন আমার এই শ্বশুরটা বেঁচে আছে, এটার খেদমত করি। কি মাল রে? বাপের কবর জিয়ারত করে না। আপনি আপনার আব্বার কবর জিয়ারত ছেড়ে দিয়েছেন, আপনি আপনার আব্বার জন্য দোয়া ছেড়ে দিয়েছেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে? কি ভাবছেন আপনি? আল্লাহ বলছে শোনো, তুমি তোমার বাপ মার জন্য দোয়া করো, তাদের কবর জিয়ারত করো, তাদের জন্য সদকা করো। আর প্রত্যেক দোয়ায় বাপ মার জন্য একটাই কথা বলো, সব দোয়ায় কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা ফ্রি পয়সায় দোয়া, অথচ মিলাদের চাইতে বেশি কাজ হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। বললেন মিলাদের চাইতে কাজ হয়? হ্যাঁ, এই ওলামারা বসে জিজ্ঞাসা করুন, আমার কথা বিশ্বাস কেন করবেন? বিশ্বাস করুন, 30,000 40,000 50,000 60,000 1 লাখ 1.5 লাখ টাকা বাড়িতে মিলাদ দিয়ে আপনার আব্বা আম্মার জন্য যে দোয়াটা হয় ওটা বছরে একদিন না 365 দিন? উত্তর দেন বাবা। এ বক্তব্য হজম করা খুব কঠিন আছে, কাল সকালে হজম হবে না, গ্যাস হয়ে যেতে পারে। আব্বার জন্য মিলাদ দিয়ে যে দোয়াটা আমরা করি ওটা বছরে 365 দিন হয় না একদিন হয়? একদিন। কিন্তু ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করবেন আমি নেমে গেলে যে আমি আব্দুল্লাহ জুবায়ের ভুল বলে গেলাম কিনা। আল্লাহ কোরআনে একটা স্পেশাল দোয়া শিখিয়েছে। আল্লাহ বলছে তোমার বাড়িতে মিলাদ দাও বা না দাও, তুমি লোকেরকে আয়োজন করো বা না করো, তুমি তো গরিব মানুষ, পয়সা নাই, হয়তো তোমার পয়সা আছে আরেকজনের পয়সা নাই, প্রত্যেক নামাজে যখন শেষে তুমি হাত তুলবে, কবরস্থানের কাছে গিয়ে হাত তুলবে, লাইলাতুল কদরের রাত্রে হাত তুলবে, জুমার রাত্রে হাত তুলবে, সালাম ফিরিয়ে হাত তুলবে, খালি এইটা বলে দিও, সেটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা মিলাদের চাইতে বড় দোয়া। ওগো আল্লাহ, আমার আব্বা এবং আম্মা তাদের দুজনকেই তুমি রহম করো, আমি ছোট যখন ছিলাম তারা আমাকে যেভাবে রহমতের কোলে মানুষ করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই দোয়াটা মুখস্থ করুন, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তার মানে আমি কি বললাম যে মিলাদ করবেন না? বললাম কি না, আপনি করুন। সবার বাড়িতে মিলাদ হলে আমরা একটু যেতে পারবো, খেতে পারবো, কিছু টাকা আসবে, এটা তো আমাদের লাভ। কি গো? কিন্তু ফ্রিতে দোয়া শিখিয়ে দিলাম, চট করে কোনো মৌলবি বলবে না। সেটা কি? প্রত্যেক নাম, এগুলো ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলে তবে বলবে, আমরা জিজ্ঞাসা করি না। চট করে প্রত্যেক নামাজে দোয়া পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখবেন হুজুর যখন দোয়া করে এই কথাটাই বলে, বলে না? বলে না? বলে। আমরা জিজ্ঞাসা করি না তাই ওনারা বলেন না। আল্লাহ আমাদের আব্বা আম্মা দুজনকেই ক্ষমা করো, দুজনের প্রতি রহম করো, তারা যেভাবে আমার উপরে ছোটবেলায় রহমত দিয়ে মানুষ করেছে। এই দোয়াটা প্রত্যেক নামাজে পড়বেন শেষে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কবর জিয়ারত করতে যাবেন, খবরদার প্রত্যেক সপ্তাহে 15 দিন 18 দিন 20 দিন। কবর জিয়ারতের কোনো নির্দিষ্ট দিন নাই। আমরা কি ঠিক করে রেখেছি?
ঈদের দিনে যাব, শবে বরাতে যাব, শবে কদরে যাব, আর যাওয়ার দরকার নেই। কিন্তু এটা না ভাই, বাপের কথা যখন স্মরণে মনে হবে, মায়ের কথা যখন স্মরণে মনে হবে, সেই সময় বাপের কবরের কাছে যাব। যাওয়ার সুন্নাত তরিকা একা, লিখে রেখে দেন, বড় বড় আলেমদের জিজ্ঞাসা করবেন। একা কবর জিয়ারত করা বেশি ফজিলত, বেশি সুন্নাত। জুমার দিন নামাজ পড়ে গেলেন একা, তাহাজ্জুদের সময় চলে গেলেন বাপের কবরে একা। কবরের কাছে গিয়ে প্রথমে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ওগো আল্লাহ, বাংলায় দোয়া করুন। আল্লাহ আরবিও বোঝে, বাংলা আল্লাহ একটু কম বোঝে, এরকম বলে ইমান থাকবে না। বাংলা জানেন, বাংলায় দোয়া করুন। আল্লাহকে বলুন, ওগো আল্লাহ, আমি পাপী, আমি গুনাহগার, আমি নালায়েক, আমি কিছুই জানি না, কিন্তু আমার আব্বা আম্মা তারা অসহায়, তারা তোমার কাছে চলে গেছে। আল্লাহ আমি এসেছি, আমার বাপ মার কবরের আযাবকে মাফ করে দাও। এটা যদি সন্তান বলতে পারে, আমার আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ বলে, ও ফেরেশতারা, সন্তানের চোখটা দেখ, সন্তানের চোখের দিকে তাকা, যে তার বাপের কবরটা ভুলে গেল না, মায়ের কষ্টটা ভুলে না গিয়ে গভীর রাত্রে বিছানাটা ত্যাগ করে বাপের কবরের কাছে দাঁড়িয়ে গেছে, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে গেছে, আর নিজে নিজে হাতটা তুলেছে আল্লাহর কাছে। নিজেই যখন কাঁদছে, বাপ মার জন্য যে সন্তান কাঁদে, আমি কি করে সেই সন্তানের বাপ মার কবরে আযাব দিই বল? যে সন্তান বাপের জন্য চোখের জল ফেলেছে, যে মা মায়ের জন্য কেঁদেছে, সেই বাপ মার কবরটাকে নূর দিয়ে ভরে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো যে কবর জিয়ারতের দলিল হাদিস কোরআনে আছে, তুমি সে পৃষ্ঠাটা পড়নি তাই পাওনি। এক রাত্রে নবীজি গেলেন কবরস্থানে, গিয়ে জিয়ারত করলেন জান্নাতুল বাকিতে। ওটা কোথায়, মক্কা না মদিনায় বাবা? তাড়াতাড়ি, মদিনায়। কেঁদে বলছেন আল্লাহ, নবীর একটা 1 মিনিটের মনোজাতটা শুনে নেন। রব্বুল আলামিন আল্লাহ, কিয়ামতের দিন স্বামী যেদিন স্ত্রী থাকবে না, স্ত্রী যেদিন স্বামী চিনবে না, বাপ যেদিন বেটার ভুলে যাবে, সেদিন আমি আল্লাহর নবী আম্মা জান খাদিজা, অর্থাৎ আমার বিবি খাদিজাকে যেন ভুলে না যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? ও আল্লাহ ওয়ালা ভাইরা, সকলে বলুন বাপ মার কবর জিয়ারত করব, বলুন ইনশাআল্লাহ। আমার আগে বক্তা সাহেব বলে গেছেন, চলে যাচ্ছে আজমির শরীফে। আজমির শরীফে আপনি জিয়ারত করতে গেছেন, গোনা নাই, কিন্তু মায়ের কবর, বাপের কবর শিয়ালে জিয়ারত করছে, আর তুমি গিয়েছো গাড়ি ভাড়া করে আজমিরে, তুমি কি বাপের সুপুত্র না কুপুত্র? ওটা সকালবেলা চা খাওয়ার সময় ভেবে দেখবেন। কথা শুনে কষ্ট লাগলো নাকি? আগে বাপ, আগে মা। আল্লাহ বাপ মার খেদমত করা তৌফিক দিক, সকলে বলুন আমিন। বক্তব্য লম্বা নয়, হ্যাঁ অনেক কথা বলার হয়ে গেছে। কুরআন এমন একটা কিতাব, সূরা আলোচনা করতে করতে সারা জীবন চলে যাবে, সূরা ফাতিহার আলোচনা শেষ করা অসম্ভব, বলুন সুবহানাল্লাহ। খালি দুটো আয়াত আপনাদের শুনিয়ে গেলাম লুকমান হাকিমের উপরে, সূরা লুকমানের উপরে। বাকি কথা ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয়, এটা আমি যদি বলি মনে করবে মাল আরেকবার আসার ধান্দা করছে, কিন্তু সেরকম তো আমি নই। আপনারা বাকি কথাগুলি ইউটিউব থেকে বা নেট থেকে অন্যান্য আলেমদের কাছ থেকে সূরা লুকমান শুনে নেবেন। দুটো আয়াত আলোচনা করেছি, আল্লাহ তৌফিক দিক। এই প্রোগ্রামটা আগামী বছর হবে ইনশাআল্লাহ। হাত খুন মাপ, কিন্তু মার্ডার করেছে কটা? 99টা খুন করলো। একটা আলেমকে জিজ্ঞাসা করলো, ভাই আমার কি ক্ষমার রাস্তা আছে? তিনি বললেন, ভাই তুই তো 7 খুন নয় 99টা খুন করেছিস, তোর কোনো মাপ নাই। যখন বলল মাপ নাই, ওকেও দিয়েছে খ্যাচ করে কেটে, হয়ে গেল 100। লোকটা পাগলের মতো ছুটতে লাগলো, কোথায় গেলে মাপ হবে, কোথায় গেলে আমি ক্ষমা পাবো? বললো অমুক জায়গায় একটা আল্লাহর জাকেরিন বান্দা আছে, তোমরা সেখানে যাও, ওখানে গিয়ে ক্ষমা চাইলে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। লোকটা পাগলের মতো যেতে যেতে একদম সেক্টর 5-এর কাছে গেছে সাপোজ, আর সঙ্গে সঙ্গে মালাকুল মউত চলে এসেছে। আবার মালাকুল মউতের মধ্যে দুটো আছে, একটা ভালো জান কবজ করা ফেরেশতা, আর একটা নিকৃষ্ট লোকের শাস্তিদায়ক ফেরেশতা। শুনছেন আপনারা? দুরকম ফেরেশতা আছে। একটা হচ্ছে ভালো মানুষের জন্য আল্লাহ একদম বাচ্চাদের মতো আকৃতি করে সুন্দর বেশ পরে আপনার কাছে আসবে, আর যারা এই খারাপ লোকের জান কবজ করে যে মালাকুল মউত, তার কিন্তু আবার ভয়ঙ্কর চেহারা ধরে আসবে, আজরাইল আলাইহিস সালাম। এইবার দুজন ফেরেশতা এসছে, ভালো লোকের
মানে যেহেতু তওবা করতে যাচ্ছিল ওর জন্য কিছু রহমতের ফেরেশতা এসেছে, আর লোকটা যেহেতু একশো মার্ডার করেছিল ওর জন্য শাস্তির ফেরেশতা এসেছে। এ বলছে জান আমি নিয়ে জান্নাতে যাব, আর একজন বলছে জানটা আমি নিয়ে ওই সিজ্জিনে জাহান্নামের গাড্ডায় ফেলে দেবো। তখন আল্লাহ বললো ব্যাপারটা কি হলো? আল্লাহ একটু ইন্টারফেয়ার করে দিলেন, বলে শোনো তোমরা নিজেদের মধ্যে যেন ঝগড়াঝাটি করো না, তোমরা দেখো যেখানে তওবা করতে যাচ্ছিল ওই জায়গা থেকে আর এই গ্রামের রাস্তাটা মেপে দেখো, ডিস্টেন্সটা কত, দূরত্ব মেপে দেখো। যদি তওবাকারীর দিকে তার চেহারাটা, তার মুখটা, তার আয়তনটা একটু ঝুঁকে যায় তাহলে ওর 100 মার্ডারের চাইতে আল্লাহ তওবাটা বেশি কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেপে দেখা গেল সত্যি তার চেহারাটা একটু 100 মার্ডারের চাইতে তওবাকারীর দিকে বেশি ঝুঁকে গেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষকে বলি তুই কাফের, তুই জাহান্নামে যাবি, বলি না? হ্যাঁ, আমার ছেলে বলছে তোর জীবনে নামাজ নাই, জাহান্নামে চলে যাবি। তুই একক নামাজ কাজা করেছিস তো 2,88,00,000 বছর জাহান্নামে যাবি। ও আর জীবনে নামাজ পড়বে? ও জীবনে পড়বে না। একটা লোক ছিল, হাদিসটা মিশকাতুল মাসাবি, সেই লোকটার একটা বন্ধু ছিল, বন্ধুটা মাঝে মাঝে পাপ করত, মাঝে মাঝে নামাজ পড়তো। আর একটা বন্ধু ছিল খুব আল্লাহওয়ালা, তাহাজ্জুদ, ইশরাক, আউবিন, সালাতুত তাসবিহ, নামাজ বাদ দিত না, জিকির বাদ দিত না, এমন কোনো ভালো কাজ ছিল না যে বাকি আছে। এই নেককার আল্লাহওয়ালা আবেদ বান্দাটা সব সময় পাপিষ্ট ব্যক্তিকে বলতো আল্লাহ তোর কখনো ক্ষমা করবে না, আল্লাহ তো জীবনে ক্ষমা করবে না। তখন ওই পাপী লোকটা বলতো এই তুই কত আমার ক্ষমা করেন কেন? আল্লাহ, হ্যাঁ আল্লাহ ক্ষমা করবে। অনেক লোক আছে আমরা বলি এই আল্লাহ তো জীবনে ক্ষমা করবে না, বলি না এ কথা জীবনে বলবেন না। একদিন লোকটা আরেকটা পাপ করলো, আল্লাহওয়ালা লোকটা বলল এই তুই শুধরে যা, আল্লাহ তা না হলে তোর জীবনে কখনো ক্ষমা করবে না। লোক দুটি মারা গেল। আল্লাহ পাক পাপিষ্টকে ডাকলেন আর আল্লাহওয়ালাকে ডাকলেন, ডেকে বললে পাপিষ্ট তুই জান্নাতে চলে যা, আরে আল্লাহওয়ালা ইবাদতকারী তুই জাহান্নামে চলে যা। কি হলো? পাপিষ্ট লোকের বলছে তুই জান্নাতে চলে যা, আর আল্লাহওয়ালা লোকের বলছে জাহান্নামে চলে যা। দুজনে বলছে আল্লাহ কি হলো? আল্লাহ বলছে শোন, আমি পাপিষ্টকে ক্ষমা করতে পারি, এটা আমার ইচ্ছা, আমার কুদরত। আমি কাকে ক্ষমা করব না করব তুই বলার কে যে আল্লাহকে জাহান্নামে দেবে? কি গো, আমরা কিছু মানুষকে এখন জাহান্নামী বলি, ও কোন দলের লোক, অমুক দলের, সব জাহান্নামী, সব কাফের, বলি না? আরে এই স্টেজে বসে বক্তা বলে যাচ্ছে বাবা ওই দলটা জাহান্নামী, ওই দলটা কাফের, ওই দলটা মুশরিক, ওই দলটা ইহুদিদের দালাল, বলি না? আমাদের দিলটা কেন বড় করতে পারছি না? আমার মতের নয় বলে কাফের বলে ফতোয়া দেব, আমার মতের নয় বলে জাহান্নামে পাঠিয়ে দেব। শেষ বিচারের দিন দেখতে পাওয়া গেল যার আমল বেশি ছিল সেই লোকটা সত্যি জাহান্নামে হয়ে গেছে। এর কারণ কিন্তু অন্য না, কারণ সে মনে করেছিল যে না আমল আমাকে জান্নাত দেবে, আর আল্লাহ বলছে তোমাদের আমল তোমাদের জান্নাত দিতে পারে না, আমি আল্লাহ আমার দয়াই তোমরা জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে এই না যে মদ খেয়ে জেনা করে চুরি করে সব চলে যাও আর নামাজ পড়তে হবে না আল্লাহ জান্নাত দেবে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা আমরা খারাপ কাজ যদি কোনোদিন হয়ে যায় আল্লাহর রহমতের উপরে ভরসা করব, বলি ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তৌফিক দান করেন সকলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শিরিক থেকে সব সময় বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ করার মালিক হলেন আল্লাহ। গায়বের খবর বিশ্বাস করলে ঈমান চলে যায়। অনেকে আছে হাত গুনিয়ে দেয়, অনেকে আছে সোনার মাদলির মধ্যে 8টা ধাতু, বললে কি আছে? বললে এই 8ম ধাতুর মাদলি ব্যবহার করলে তোমার কোনো বিপদ আসবে না। কি শুনছেন আপনারা? হ্যাঁ, এই যে অমাবস্যা কদিন আগে গেল, কালী পূজা গেল, কিছু কিছু মুসলমান দেখি হাতে একটা করে সুতার একটা করতে গাছরা ওষুধ বেঁধে রেখেছে, বললে কি? বললে এটা কালী পুজো অমাবস্যার মাদলি। কে দিয়েছে? আমাদের সেই ছায়ামদ্দির বুড়িমা দিয়েছে। ওটার কাজটা কি? বললে এটা আজকের রাতে বাঁধলে আর কোনো বিপদ হবে না, ঈমান থাকবে। আর বলছেন না কেন? আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কাউকে মনে করা যাবে না, এটা যেন মাথায় থাকে। সবকিছুর মালিক হলেন আল্লাহ। লুকমান হাকিম তার ছেলেকে বললেন ইন্নাহু ওমাই ইয়াশকুর, তা বললেন যে তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে আল্লাহর উপরে মস্ত বড় জুলুম। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে জোরে বলুন আমিন। আরেকটা আয়াত পড়ি। তাহলে লুকমান হাকিম তার ছেলেকে পরিচয় করে দিলেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এইবার আল্লাহ কি বলছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিদাইক
ইলাইয়াল মাসির। জোরে বলুন। আল্লাহ বলছে আমি আল্লাহ পৃথিবীর সমস্ত বান্দাদেরকে, সমস্ত মানুষদেরকে নির্দেশ দিয়েছি তোমার বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, দুটো কথার মধ্যে মাঝখানে যেন একটা কেমন যেন লাগছে না? লুকমান বলছে যে আল্লাহর সঙ্গে শিরিক করো না, আর আল্লাহ বলছে বাপ মাকে সবচাইতে বেশি ভক্তি করো। কি এমন কথা একটা? আল্লাহর কথা তো আলাদা হয়ে গেছে, লুকমানের কথা আলাদা হয়ে গেছে। লুকমান ছেলেকে বলছে আল্লাহর সঙ্গে শিরিক করো না, আর আল্লাহ লুকমানকে বলছে, ছেলেকে বলছে তোমার বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। এই কথার সঙ্গে কোনো মিল আছে কি? আমার কথা বুঝতে পারিনি। আপনাকে বললাম ভাই কেমন আছেন, বলছে আমার পুকুরে এখন পানি নেই। কি কথাবার্তা ভাই? তোমার ছেলে মেয়ে কটা? বলছে আজকে আমি এখন কাজে যাচ্ছি। কোন কথার কোন উত্তর? হ্যাঁ ভাই তুমি অসুস্থ নাকি শুনেছি, বলে না আমি এখন দুপুরে খাওয়া দাওয়া হয়নি। তো এই দুটো কথার তো কোনো মানে মিল হচ্ছে না। লুকমান বলছে ছেলেকে শিরিক করো না, আর আল্লাহ বলছে বাপ মার খেদমত করো। কি কথা? এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা মুফাসসিরিনরা বলেছে আল্লাহর বান্দা লুকমান যখন সন্তানকে আল্লাহর পরিচয়টা করিয়ে দিল, লুকমান বলল আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না। আল্লাহর সঙ্গে পরিচয় যখন করিয়ে দিয়েছে, আল্লাহ বলছে লুকমান আমি তোমার সন্তানকে বলে দিচ্ছি, তুমি যখন আমার পরিচয়টা করিয়ে দিয়েছো, আমার দায়িত্ব হলো তোমার সন্তানকে তোমার মর্যাদাটা আল্লাহ হিসাবে তাকে বুঝিয়ে দেওয়া। জোরে বলুন। লুকমান কি বলছে? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু। আমি পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তার আব্বা মার সঙ্গে যেন সে ভালো আচরণ করে। ইনশাআল্লাহ বলেন দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী আছে কানে শুনি চোখে দেখলাম না, আল্লাহ তুমি নিয়ে চলো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। একজন ভাই এসে বললেন গোপন দান, নামটা গোপন করে তার আম্মা জানের জন্য আগামী বছর এই ইসলামিক জলসার জন্য ৫,০০০ টাকা। বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোপন দানটা প্রভু তুমি কবুল করে নিও, আর গোপনে তুমি তাহার গুনাহ ক্ষমা করে দিও। মায়ের কবরটাকে ক্ষমা করো ও গো বাড়ি তালা, আর অন্তর থেকে দুঃখ কষ্ট দূর করো সব দুঃখ জ্বালা, আর গোপনেতে ধনী তুমি বানিয়ে দিও ও গো রহমান, আখেরাতে তুমি তার বাড়িয়ে দিও সম্মান। বলুন আমিন। অনেকে বলছে উনি ৫,০০০ টাকা দিয়েছে, তো আমি আমিন কোন ঠেকায় বলতে যাব? কি গো, এটা আমরা করি। কিন্তু আল্লাহর নবী কি বলেছেন জানেন? তুমি যদি কোনো মুমিন ভাইয়ের জন্য হাত তুলে দোয়া করো, তার জন্য কল্যাণকামী হও। তুমি যদি অন্য কোনো মুসলমানের পিছনে অসাক্ষাতে তার জন্য দোয়া করো, আমার আল্লাহ আগে ওইটা তোমার দেবে, পরে অমুক ভাইয়ের জন্য দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ফাতেমা খাতুন একজন আল্লাহওয়ালা মা, নাম হলো সুন্দর নাম ফাতেমা। ১,০০০ টাকা দিয়েছে, আল্লাহ দানটাকে কবুল করো। বেটি ফাতেমার মতো পরেজগার মুত্তাকি বানিয়ে নিও, সংসারেতে শান্তি দাও, রুজিতে বরকত দান করো। আমিন বলেন। একজন ৫,০০০ টাকা গোপনে, একজন প্রকাশ্য বলুন তো ৫,০০০ টাকা দেবো, বলুন দেখি কার হিম্মত আছে ইনশাআল্লাহ রসুলের জন্য। আল্লাহ রসুলের প্রেমে মোহাব্বতে ভালোবাসায় খালি একজন বলবেন আমি ৫ দেব, ওই আল্লাহওয়ালা বান্দাটা দেখবো ইনশাআল্লাহ, দেখবো। নারায়ে তাকবীর। এই মাথায় গামছা পরে বসে আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর একজন কে হবে? ৫। ঠিক আছে বাবা, চিন্তা করবেন না।
হয়ে গেছে চিন্তা নেই, নিয়ত করলে আল্লাহ একটা দিয়ে দেয়। কি গো, কেউ যদি নিয়ত করে আল্লাহ আমি একটা মসজিদ বানাবো, আমি একটা মাদ্রাসা করব, আমি একটা সুন্দর মাদ্রাসা তৈরি করব, এই নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ একটা গুণ নেকি তাহার দিয়ে দেয়। আরেকটা আল্লাহর বান্দা গোপনে 5000 টাকা দিয়েছে, আল্লাহ গোপনের পাপগুলো ক্ষমা করো, গোপনে তার ধনী বানিয়ে দিও, তার গোপনে মনের ইচ্ছাগুলো পূরণ করো। রব্বানা কিয়ামতের দিন সবার সামনে তুমি যেন অপমান করো না, তাকে দিলে কি খুশি হয়, তুমি দিয়ে তার ভরপুর করে দিও। সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন নবীর প্রেমিক, দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের আশিক, হাত তুলে বলবেন ইনশাআল্লাহ 5000 টাকা দেব আগামী বছর জলসার জন্য। আমি আব্দুল্লাহ জুবাইর কথা দিচ্ছি, রসুলের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত যার দিলে আছে, আল্লাহ রসুলের ভালোবাসায় যার দিলটা একটু কেঁপে যাবে, যার সম্পদটা আল্লাহ রাস্তায় একটু দিতে পারবে, আমার আল্লাহ মৃত্যু পর্যন্ত তাকে কখনো অপমান অপদস্থ করবে না। 3 নম্বর কোন ব্যক্তি আছেন ইনশাআল্লাহ, হাত তুলুন। আল্লাহ রসুলের মোহাব্বতে হাত তুলুন। আমার নবী বলল চলো সাহাবারা যুদ্ধে যাব, দিন ইসলামের জন্য আল্লাহ রাস্তায় জীবন দেব। ওই সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাপাকি অবস্থায় স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন, গোসল এখনো হয়নি। নবী যখন ডাক দিয়েছে এখনই, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলেছেন, তখনই মোটেও যাওয়ার জন্য বিলম্ব করেনি। আমার মায়েরাও দান করে। জাকির হোসেন ভাই, জাকির হোসেন ভাই এই মঞ্চে বসে আছে। আব্বা চলে গেছে, একটা পীর চলে গেছে, আর একটা পীর বেঁচে আছে। কি গো, বাপ মা পীর না, পীর না, আর পীর না হলে আর কি দোয়া কবুল হয়? কি শুনছেন আপনারা? একটা পীর চলে গেছে জাকির ভাইয়ের, আর একটা বড় পীর মা বেঁচে আছে। আল্লাহ জাকির ভাইয়ের আব্বা জানের কবর আযাবটা মাফ করে দাও, আম্মা জানকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিহা দান করো। আয় আল্লাহ তাআলা আমার জাকির ভাইয়ের রুজিতে বরকত দান করো। শ্বশুর অসুস্থ হয়ে গেছে, আল্লাহ শ্বশুরকে সুস্থ করে দাও, কাজে কর্মে বরকত দান করো, নামাজি পরেজগার বানিয়ে দিও, ইসলামের উপরে তুমি কায়েম রেখো। সকলে বলুন না আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বলুন ইনশাআল্লাহ 5000 টাকা। আর কে আছেন বলুন ইনশাআল্লাহ। আর একটা আল্লাহওয়ালা ব্যক্তি বলুন 5 আছেন আল্লাহওয়ালা ব্যক্তি নিচে থেকে ইনশাআল্লাহ হাত তুলে বলুন যে 5000 টাকা দেওয়ার মতো হিম্মত আল্লাহর জন্য আমি দেব। আমার নবী যখন বলল যুদ্ধে চলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করা সময়টুকু পেলেন না, ছুটে চলে গেল। যখন জিহাদে ময়দানে শহীদ হয়ে গেল, হানজালার স্ত্রী তখন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী আমার স্বামীকে যেন গোসল দেওয়া হয়। এই মালটা কোত্থেকে ঢুকলো? এই পিছনে আরেকটা ইমাম যাচ্ছে, মুক্তাদি যাচ্ছে। কি অবস্থা? আনা ইমামুল লিমান হাজারা ও মাইয়া হাজারা, কুত্তা ঢুকে গেল ভিতর থেকে। একটা ফকির সাহেব একটা কুকুরের বলছে, জানেন, একটা ফকির একটা কুকুরের বলছে, বলে তোর স্বভাব খুব খারাপ। কুকুর বলছে এমনি আমার স্বভাব খারাপ। বলছে কি হলো? বলে তোর 3টে অভ্যাস পাল্টা। ফকির বলছে কুত্তার, বলছে কুকুর। আর আমরা অনেক মুসলমানরা কুকুর পুষতে ভালোবাসি, 20,000 30,000 টাকা দিয়ে কুকুর পুষেছে, ঘরে তুলে রেখেছে, রহমতের ফেরেশতা আসবে না গো। তা কুত্তা বলছে কি কি স্বভাব খারাপ বল দেখি, যদি ঠিক করে নেওয়া যায়। ফকির বলছে প্রথম স্বভাব খারাপ, ওটা ঠিক কর। তুই ওই খালি দেয়ালে দেয়ালে মুতিস কেন? কি গো, কুকুর কোনোদিন দেখেছেন নিচে পেশাব করছে? বলছেন না কেন? রাস্তা ঘাটে কোনোদিন পেশাব করে না, একটা ঠ্যাং তুলবে হয় গাছে নয় দেয়ালে, গাড়ির টায়ারে। করে না? করে না? হ্যাঁ, বাঁশের গায়ে। কুকুরের স্বভাব দেয়ালে পেশাব করা। তো বলছে আচ্ছা দেখছি ওটা ঠিক করা যায় কি। তো বললে আর কি খারাপ লাগে বল। ফকির সাহেব তখন বলছে যে তুই ফকির দেখলে ভুক ভুক করে ডেকে উঠিস কেন? আমরা তো মাঝে মাঝে পাড়ায় আসি। আপনার পাড়ায় ফকির আসে না?
হ্যাঁ আসে। তো ফকির আসলে তুই ওরকম হু হু করে ডেকে উঠিস কেন? তুই কি চাস যে আমরা ভিক্ষা না করি? তো বলছে আর কি খারাপ বল। তখন ফকির সাহেব বলছে আচ্ছা রাত হলে তোরা চিল্লাস কেন? তিনটে প্রশ্ন। কুকুর বলছে উত্তর নেবি? নেবে, বলো। যে এক নম্বর হলো আমি ঠ্যাং তুলে পেশাব করি এই কারণে, জানি না আল্লাহর বান্দা হয়তো এই জায়গায় সেজদাও দিতে পারে, আর আল্লাহ তো পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য গোটা পৃথিবী মসজিদ বানিয়ে দিয়েছে। তো আমি যদি জমিনে পেশাব করে দিই, নাপাক হয়ে গেলে তো নামাজ হবে না, কি হবে? ওই জন্য বান্দারা যাতে সেজদা দিতে পারে আমি দেয়ালে পেশাব করি বা জমিনটা নাপাক করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে ওই ফকির দেখলে ডাকিস কেন, ছুটে আসিস কেন, অন্য কেউ আসলে এমন করিস না। বলে শোনো, আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে মানুষের দ্বারে দ্বারে তোমরা হাত পাচ্ছ, আমি চাই যাতে এই অভ্যাসটা তোমরা পাল্টে দাও। এই জন্য ফকির দেখলে ঘেউ ঘেউ করি। তো বলছে ওই রাত্রিবেলা হু করে ডেকে উঠিস কেন? তখন কুকুর বলছে লোক জেনা করেছে, মদ খেয়েছে, চুরি করেছে, তাস খেলেছে, জুয়া খেলেছে দিনের বেলা, তো রাতের বেলা আল্লাহর কাছে তওবা না করে ঘুমাবে। আমি তো ডেকে ডেকে আল্লাহওয়ালা ব্যক্তিদের গুনাহগারদের ডেকে দিই যাতে না ঘুমিয়ে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা করে নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুকুর দুটো না গেলে বক্তব্যটাই বার হতো না। কি বুঝলেন? প্রত্যেকটা প্রাণীর কাছ থেকে শিক্ষা নেওয়ার আছে বাবা। বাবু ভাই, মা আর নানা, আচ্ছা আচ্ছা, নানা আর দাদি দুজনের জন্য দাদু 5,000 টাকা। বলুন আলহামদুলিল্লাহ। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা কষ্ট পাচ্ছেন বাবা? হ্যাঁ, অনেকক্ষণ সময় হয়ে গেলে, আমি তো 2 ঘন্টা বসেছি, আমার আগে ভাই আর 2 ঘন্টা, মানে আপনারা 4 ঘন্টাই বসে আছেন, অনেকের বিরক্ত লাগছে। কি গো, আল্লাহ তাআলা এই বাবু ভাইয়ের দাদা এবং নানা যারা বেঁচে আছে হায়াত দান করো, যারা কবরে চলে গেছে তুমি তাদের কবরের জিন্দেগিটা জান্নাতের পরিবেশ তৈরি করে দাও, রুজিতে বরকত দান করো, কাজে কর্মে বরকত দান করো। আয় আল্লাহ, নামাজি পরেজগার বানিয়ে দাও, তার দুনিয়া আখেরাতে যত কল্যাণ আছে সব তুমি দান করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা যারা ক্যামেরাম্যান, আপনারা এই কালেকশনগুলো ক্যামেরায় তুলবেন, আমি হাত জোড় করছি। কেন বলুন তো? আমি চাঁদা তোলার লোক নই, সবাই পশ্চিমবাংলার সব কমিটি জানে। এই ভাইরা আমাকে রিকোয়েস্ট করলেন তাই একটু বললাম। তো এইগুলো যদি ভিডিওতে থাকে লোক, ও আচ্ছা আচ্ছা, সব লাইভগুলো সব বন্ধ করে দিয়েছেন তো? হ্যাঁ, ওগুলো অন্তত চাঁদার এটা তুলবেন না, খুব সমস্যা ফেলে দেবে। মুর্শিদাবাদের দিয়ে গেলেই তো বলবে হুজুর তাহলে একটু হয়ে যাক, ওদিকের লোক খুব মানে খ্যাপা লোক আছে, হুজুর একটু হয়ে যাক। হতে বললে এখন চাল ডাল প্যান্ডেল তেল সব লুঙ্গি জামা সব তুলে নেবে। কি বুঝলেন? এই জন্য যা হয়েছে ওই পর্যন্ত ইনশাআল্লাহ। ওমালাইনুল বালাক, বেঁচে থাকলে দেখা হবে। এবার বন্ধ করে দেবে। কটা? 4টে হবে? 4টে হয়েছে, 5টা হয় বাবা, 5টা। 5 নাম্বারটা দেখি ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন হাত তুলুন নিজে থেকে, 5 দেব। আপনি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কি তাকবীর দিতে এত কষ্ট লাগে? নারায়ে তাকবীর। কি নাম? এখন আবার মুরব্বি বলা সে এক বিপদ। আগে কিছু করলে বলতাম মুরব্বি, কিন্তু একবার যদি ডবল মুরব্বি বলি তখন বলছে মুরব্বি মুরব্বি, সে হামলা হয়ে গেল, মানে বলাই যাবে না। কি বুঝলেন? হ্যাঁ, ওনার নাম জানু কাজী। সে আবার কালকের মুর্শিদাবাদে ছিলাম বাবা, ওই রেজিনগর থানা। তো শেষে বললো হুজুর আপনি তো দোয়া করবেন, মুসাফির মানুষ, তো একটু বলুন যদি 2 মিনিট শেষে যদি কেউ দেয়। তাই বললাম বাবা যদি কারো দেয়ার থাকে দিয়ে যান, ওই সুরফুর করে অত ওরকম জান্নাতে পাঠানোর মতো ক্ষমতা আমার নেই। তো এই অনেক দূরে একটা লোক বসছিল, সে বলল হুজুর আমি 10,000 টাকা দেবো। একদম বয়স্ক লোক, আর রকম দাঁড়িয়ে আছে। কি নাম? বললে মোহাম্মদ আজরাইল। হ্যাঁ, আমার ড্রাইভার গাড়িতে আছে, জিজ্ঞাসা করতে আমি মিথ্যে কথা বললে আপনি যাবেন? মোহাম্মদ আজরাইল। আমি শুনে তো আমার হার্ট আটাকা। আজরাইল করতে গেল, জিবরাইল নাম হয়, মিকাইল নাম হয়, ইসরাফিল নাম হয়, আজরাইল নাম। বাবা যা দিয়েছেন আর কাছে আসবেন না, ওখানেই বসে থাকবেন।
কি গো? তো জানু কাজী যাওয়ার আগে দিল 5000। আল্লাহ তুমি তাহার উপরে হইও না কো বেজার, কাজে কর্মে ব্যবসাতে তুমি বরকত দিও, আর দুনিয়াতে তুমি তাহার শান্তিতে রেখো, আর নবীর সাথে স্বপ্নে তুমি করে দিও দেখা, আখেরাতে খুলে দিও জান্নাতের সব দরজা। বলি আমিন। মনিরা খাতুন নামে একজন বান্দি এইখানেতে ছিল, আর তাই তো যাওয়ার আগে 5000 টাকা দিয়ে গেল। বাড়ি তালা দোয়া করি মনিরার তরে, সংসারেতে সুখ দিয়ে তুমি দিও ভরে, আর স্বামী স্ত্রীর মহাব্বত প্রভু তুমি বাড়িয়ে দিও, আর হাফে জালেম সন্তান তুমি তাহার দিও, সুখে শান্তিতে রেখো ও গো বাড়ি তালা, দূর করে দিও মনের সব দুঃখ জ্বালা। আমিন। ছটা আমাদের কাজী সাহেবের ধরে 6টা হয়েছে, আর মনে হচ্ছে একটা হবে। কি গো? জাহান্নামের সংখ্যা হলো 7। কটা জাহান্নাম? 7টা। আর জান্নাত হলো কটা বাবা? 8টা। তো 6টা হয়েছে, আর একটা দিলে 7 জন বেঁচে যাবে ইনশাআল্লাহ। 7 নম্বরে কোন আল্লাহর বান্দা আছে? হাত দুখানা তুলে বলবেন, আল্লাহ তাআলা আমাকে সম্পদের অভাব রাখে নাই, আমি 5000 টাকা দেব। এমন কোন যুবক কি দাঁড়িয়ে আছে? বিয়ে হবে নাই, বিয়ে হবে, ভালো সুন্দরী স্ত্রী চাই, পরেশগার মুত্তাকি মেয়ে চাই, 5000 টাকা দেব। আর বিবি যার খারাপ তার দুনিয়াটা খারাপ। বিয়ে করার সময় বাবা ফেসবুক থেকে বিয়ে করো না, কপাল পুড়ে যাবে। হ্যাঁ, নামাজি পরেশগার দেখো, দিনদার কিনা দেখো। বিয়ের আগে বলছে হুজুর হট মেয়ে চাই, তো হট মেয়ে দেখে বিয়ে করলে আর সংসারে অশান্তি হলে এখন তাবিজ নিচ্ছ কেন? কি গো? তুমি চেয়েছো তো হট মেয়ে, তো চলে এসছে মাল, হট মাল চলে এসছে, জিন্সের প্যান্ট পরা মেয়ে। হ্যাঁ, এই ফ্ল্যাট গুলো দেখবেন ছোট্ট ছোট্ট প্যান্ট পরে মেয়েরা ঘুরছে, আর উপরে যা পোশাক পরে আছে ওটা বলার মতো নয়, দেখার মতো। ও দেখলে এমনি 3 বার ফরজ গোসল করতে হবে। মুসলমানরা পড়াচ্ছে, হাজী সাহেবের মেয়ের ড্রেস দেখলে হজ পর্যন্ত নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। ও আমার নবী, তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে, মুসলমান মেয়েদেরকে বলুন মাথায় চাদর দিয়ে মাথার অংশটা ঢেকে নিতে। এখন মেয়েদের বুকে ওন্না দেখেছেন আছে? আর ওন্না এখন বিক্রি হয় বাজারে না, এখন ছেলেরা ওন্নাটা গলায় বেঁধে দেখি সব মেলায় মেলায় ঘুরছে। মেয়েদের ওন্না লাগে না, একটাই পোশাক এনাফ, কোনো ওন্না নাই, মানে শরীর এত হিট হয়ে গেছে, ওন্না নাই। আবার কিছু কিছু মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরে আর দেখি এরকম করে হিজাব পরেছে, পুরো এরকম করে। কি ব্যাপার? নিচে আমেরিকার, উপরে সৌদি হলো কি করে? কি গো? উপরে হিজাব আর নিচে জিন্সের প্যান্ট। ফেরেশতারা বলছে মাল একটা যাচ্ছে, উপরে সৌদি আর নিচে আমেরিকা। এটা কিন্তু মুসলমান না। মুসলমান সে যার পোশাকটা নবীর স্ত্রীদের মতো ঢেকে নিত। নবীর স্ত্রীরা কেমন পোশাক পরতেন? যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাবেন সেদিন স্বামীকে ডেকে বলছে, স্বামী যদি আজকের আমি মারা যাই তুমি নিজে হাতে গোসল দেবে, তুমি আমার জানাজা পড়বে, আর তুমি কবরে শোয়াবে। আমার দেহটা, আমার বডিটা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন দেখেনি, কেউ জানে না, কেউ বোঝেনি। আমি সাদা না কালো, বেটে না লম্বা, চওড়া না বাঁজা, কেউ জানে না। আমার হাইট, আমার সাইট শুধু তুমি জানো। হ্যাঁ, তো আমার মরণের পরে গোসল দেবে তুমি, রাত্রেবেলা অন্ধকারে জানাজা পড়বে। কারণ কবরের পাশে নামানোর সময় কিংবা জানাজার সময় যদি মাইয়েতের খাটিয়ার কাছে একটা আলো জ্বলে, পর্দার আড়াল থেকে, অন্ধকার থেকে অনেক পুরুষ হয়তো বলতে পারে এতটা চওড়া, এরকম মোটা ছিল ফাতেমা, সারা জীবন আমার দেহটা কাউকে দেখতে দিইনি, আর মরণের পরে আমার কাফনের কাপড়টা যেন কেউ না দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ফাতেমা থাকলে তবে তো পেটে হাসান হোসেন তৈরি হবে। এমন পোশাক পরে বিয়ে বাড়িতে খেয়েছে, খেতে গেছে, মুয়াজ্জিন সাহেব লেগ পিস খাওয়া বাদ দিয়ে হাতের আঙ্গুল খেয়ে বসে আছে। কি গো, আঙ্গুল কি হচ্ছে? পাড়া যায় কাকা, কি খাচ্ছ? লেগ বলছে না, লেগ পিস না, বলছে তোমার ফিঙ্গার পিস খাচ্ছ ওটা। ছি 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 ছি, খবরদার, পর্দা ফরজ, এটা সুন্নাত না। প্রচুর মানুষ জাহান্নামে যাবে মেয়ের কারণে,
প্রচুর মানুষ জাহান্নামে যাবে স্ত্রীর কারণে। মেয়ে টিকটক ভিডিও করে আর বাপ এদিকে এই মসজিদের মুয়াজ্জিন সাহেব। মেয়ে টিকটকার আর বাপ মুয়াজ্জিন সাহেব। মেয়ে এদিকে ফেসবুকে হট ছবি দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে আর বাপ ওদিকে আল্লাহ আল্লাহ জিকির করে মাথা গরম করে দিচ্ছে। আল্লাহ বলছে শোনো, তুমি মেয়ে স্ত্রী বোন কন্যাকে ফরজ পর্দায় রাখো, আল্লাহ ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। যাদের মেয়ে ভালো তাদের তো কপাল ভালো। 3টি কন্যা যার, 3 কন্যার পিতা আর নবী একই জান্নাতে থাকবে বলে ওয়াদা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 3টে মেয়ে, সেজন্য পর্দা করবেন। বলুন ইনশাআল্লাহ। পর্দা মানে বোরকা পরে ঘরে পড়িয়ে দাও, লেখাপড়া শিখো না, এটা পর্দা না। হিজাবের সঙ্গে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব সব জায়গায় যেতে পারে, কিন্তু হিজাব সহকারে।